অনেকদিন হয়ে গেল অনলাইনে একটা জাদুর বই অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখনো সেই জাদুর বইটা আসলো না। কেন যে আসলো না কিছুই তো বুঝতে পারলাম না। যাই, গেটের ভিতরে গিয়ে দেখে আসি, দরজায় যদি কোনো চিঠি বা বই আসে তাহলে সেটাকে দিয়েই কাজ চালাতে হবে। দেখি তো এখনো এসেছে কিনা। ওই তো মনে হচ্ছে এসে গিয়েছে, ঝরঝর করে চিঠিগুলো পড়ছে। দেখি তো, যাই, গিয়ে ভালো করে দেখতে হবে, নয়তো কিছুই তো বুঝতে পারবো না। এই তো মনে হচ্ছে এসে গিয়েছে, ভালো করে খুঁজে দেখি। কি, তো কোথাও দেখা যাচ্ছে না। আমার জাদুর বইটা কোথায়? দেখি তো এখানে আছে কিনা। না, এখানেও তো দেখা যাচ্ছে না। আয় হাই, তো দেখি আমাকে একদম চটকে মেরে ফেললো রে বাবা। চোখের ভেতরে এমন ভাবে এসে গেঁথে গিয়েছে, মনে হচ্ছে আমি একদম মরেই যাব। উফ, এত জোরে মুখের ভেতরে এসে লেগেছে, মনে হচ্ছে দাঁতগুলো সব ভেঙে গিয়েছে। যাক, ব্যথা পেলে পেয়েছি, কিন্তু তবুও তো। আয় হাই, তো দেখি অরিজিনাল সত্যিকারের জাদুর বই পেয়ে গিয়েছি। এটাই তো মনে মনে খুঁজেছিলাম। অনেক সাধনার পরে জাদুর হারের বইটা পেয়ে গিয়েছি। আহা, কি যে শান্তি লাগছে। এই জাদুর বইটা দিয়ে এমন একটা উচিত শিক্ষা দিব জেরিকে, জেরি যেন আমার সাথে আর কিছুতেই না লাগতে পারে। এই জিনিসটা কি ভালো করে দেখতে হবে, নয়তো বুঝতে পারবো না এটার ভেতরে কি রয়েছে আর কিভাবে এটাকে ওপেন করতে হয়। এই না, এটা তো কিছুতেই ওপেন হচ্ছে না। আই হাই, এখানে দেখি একটা লাল বাটন দেখা যাচ্ছে। দেখি তো এটার ভেতরে টিপ দিয়ে। কি সর্বনাশ, এটা দেখি সামনের দিকে দেয়ে দেয়ে ছুটছে। আমি তো কিছুতেই আটকাতে পারছি না। আই হাই, এখন বুঝতে পেরেছি, মনে হচ্ছে এটা লাল বাটনের সাহায্যে এটা চলাফেরা করে। এক্ষুনি লাল বাটনটা টিপ দিয়ে বন্ধ করে দিতে হবে। কি, লাল বাটনের টিপ দেওয়ার আগেই দেখি আমার হাত থেকে পড়ে গিয়েছে। যাক, এখানে ভালো করে পড়ে গিয়েছে। এবার ভালো করে ধরে আস্তে করে লাল বাটনের টিপ দিয়ে দিলাম। এক্ষুনি জেরিকে বোঝাবো মজা। জেরি বেটা আমার সঙ্গে লাগতে এসেছিল, ওকে আজকে এমন একটা শিক্ষা দিব সে যেন সারা জীবন মনে রাখে টম কি জিনিস। জাদুর হারটা জেরির ঘরের ভেতরে দিয়ে দিয়েছি, মনে হচ্ছে কাজ হয়ে গিয়েছে। এক্ষুনি বের হয়ে যাবে জেরি, আর এই জেরির হারটা এমন ভাবে লাড়াচাড়া দিবে জেরি একদম জন্মের শিক্ষা হয়ে যাবে। দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকি, নয়তো কিছুই বুঝতে পারবো না। এই তো মনে হচ্ছে কাজ হয়ে গিয়েছে। জেরি এমন ভাবে দৌড়াচ্ছে, জেরিকে একদম পাছায় এমন লাথি দিয়েছে, এমন ভাবে মরবে জেরি। টম কি জিনিস এবার জেরি হারে হারে বুঝতে পারবে। আরে এটা আবার কি? তো দেখি আমাকে একদম লাফিয়ে লাফিয়ে নিয়ে যাচ্ছে। আয় হাই, তো এটার উপরে থাকলে তো আমি একদম মরে যাব। মাথা বনবন করে ঘুরোচ্ছে। আরে কে কোথায় আছো, বাঁচাও, নয়তো আমি এক্ষুনি মারা যাব। আয় হাই, তো দেখি একদম এটার উপরে কিভাবে যে আসলাম। তো দেখি আমার মাথাটাই একদম ভেঙে চুরমার করে দিল রে। আয় হাই, দেখি পুরো সাংঘাতিক ব্যাপার, মাথা পুরো ঘুরোচ্ছে। উফ, এমন ভাবে মাথাটা ঘুরোচ্ছে মনে হচ্ছে যেন দুনিয়া উল্টে যাচ্ছে। উফ, এতদিন মনে মনে যা খুঁজেছিলাম ঠিক সেটাই পেয়ে গিয়েছি। এখন একটু বুলডগ ব্যাটাকে জ্বালিয়ে আসি। বুলডগটা আমাকে অনেক দিন থেকেই এমন মায়ের পিটার দিয়েছে, আমি আর কিছুতেই বুলডগের সাথে পেরে উঠিনি। আজকে মনে হচ্ছে বুলডগকে একটু এমন জ্বালান দেব, বুলডগ যেন আমার কথা মনে রাখে টম কি জিনিস। বুলডগের উপরে এটা দিয়ে দিব। উফ, এই শীতের সকালে এত সুন্দর হাড়ের সেন্ট আসলো কোথা থেকে? আমার তো খোদায় পেট চুচু করছে। এই নাও বুলডগ, তোমার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি, নাও, এটা খেলেই বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। ও অপ অপ, হাই হাই, সর্বনাশ, তো দেখি মুখের ভেতরে কাপাকাপি করছে। কি, দেখি মুখের ভেতরে চলে গিয়েছে রে বাবা। এটা মুখের ভেতরে গিয়ে মনে হচ্ছে সব ভেঙে চুরমার করে দিল। আয় হাই, তো দেখি মুখ থেকেও ছুটছে না। কি করি এখন? মনে হচ্ছে জীবনটা যায় যায়। টমের যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না, এবার কিছু একটা করতে হবে। টমকে এমন একটা শিক্ষা দিব টম যেন সারা জীবন আমার কথা মনে রাখে। পেয়ে গিয়েছি, এটা দিয়েই টমকে একটা শায়েস্তা করতে হবে। উফ, এটা তো কিছুতেই ছুটছে না। আয় হাই, কি যে যন্ত্রণা, মনে হচ্ছে টম আমাকে বোকা বানিয়ে দিল। আমাকে বোকা বানানোর মজা টমকে আজকে হারে হারে বুঝিয়ে দিব।
ওহো, বাপ রে বাপ, এ দেখি পুরো আমার পাটাই ভেঙে দিল। কি যে করি, এক্ষুনি এটা যেভাবেই হোক ধরতে হবে। মনে হচ্ছে পাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আই হাই, সাংঘাতিক ব্যাপার। এটা তো আমি কিছুতেই মানতে পারছি না। এক্ষুনি এটা ধরে মনে হচ্ছে এই টমটার এইগুলো কাজ। আহা হা হা, ও হো হো হো, বুলডগটাকে দিয়েছি বোকা বানিয়ে। হা 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 হা। আরে, তোমার কত বড় সাহস! টম, তুমি আমাকে বোকা বানিয়েছো। তোমাকে একদম জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছি তুমি আমাকে এটা কি দিয়েছো। দেখো আমার বন্ধু জেরি কি নিয়ে এসেছে, মাত্র বুঝতে পারলাম এটা থেকে একটা জাদুর হার। তুমি এটা দিয়ে আমাকে বোকা বানাতে চাও? তোমার খবর আছে, বুঝতে পেরেছো টম? তোমাকে একদম জানে মেরে ফেলবো। আজকের পর থেকে তুমি বুঝতে পারবে বুলডগ কি জিনিস। দেখো, এক্ষুনি তোমার জাদুর হার তোমার ভেতরেই দিয়ে দিব। দেখো কেমন যন্ত্রণা লাগে। না না, বুলডগ ভাইয়া, আমার ভুল হয়ে গিয়েছে। আজকের পর থেকে আমি আর এরকম করব না। দাঁড়াও টম, এক্ষুনি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মোচের সঙ্গে এটা বেঁধে দিয়েছি। এখন বুঝতে পারবে কত ধানে কত চাল। যাও, এক্ষুনি স্টার্ট করে দিব। লাল বাটনে একটা টিপ দিয়ে দিব। তুমি দুনিয়াতে একদম চরকির মতো ঘোরাফেরা করবে। এই নাও, দিয়ে দিলাম একটা লাল বাটনে টিপ। মনে হচ্ছে কাজ শুরু হয়ে গিয়েছে। ওহো, আহা হা হা, দেখো টমটার কি অবস্থা করেছি। মনে হচ্ছে টমটা একদম গাছটা ছিদ্রি করে চলে যাবে। ওকে একদম রকেট বানিয়ে দিয়েছি। আকাশে আকাশে এবার ঘুরে ঘুরে বেড়াবে। আর বুঝতে পারবে বুলডগ কি জিনিস। বুলডগের সঙ্গে লাগতে এসেছিলে, তোমাকে একদম জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো? কি, ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে আমি মাটির নিচে ঢুকে গিয়েছি। আরে কে কোথায় আছো, বাঁচাও আমাকে। দেখো বুলডগটার অবস্থা দেখো। হাই হাই, এ তো দেখি হাড়টা চলে এসেছিল। এখন টমটাও দেখি আস্তে আস্তে উঠে এসেছে। সাংঘাতিক ব্যাপার, আমাকে মেরে মাটির নিচে ঢুকিয়ে ফেলেছিল। এই তো, বডি বিল্ডার টম থাকতে কোনো চিন্তাই নেই। আজকে বুলডগকে একদম ক্ষমতারহীনের বাইরে ফেলে দিব। এই হাড়টা আমাকে মাটির নিচে ঢুকিয়ে ফেলেছিল, এটাকে একদম বাইরাইয়া একদম সোজা বানাইয়া ফেলমু। হেই হেই এই এমন বাড়ি দিয়েছি, মনে হচ্ছে এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এই তো অর্ধেক হয়ে গিয়েছে। যা বেটা, এবার এখান থেকে চলে যা। ও, মনে হচ্ছে জীবনটা ফিরে আসলো। নতুন করে জীবন উপভোগ করার একটা সুযোগ পেয়েছি। এখন থেকে আর এরকম করব না। মনে হচ্ছে, আয় হাই, ওদিকে আবার কি দেখছি, বুলডগ দেখি আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ বুলডগ টমের হাতে সেই হারটা দেখে এমন ভয় পেয়ে উঠল, সবাই দেখে অবাক হয়ে গেল। বুলডগ এত ভয় পাওয়ার কারণ কি? মনে হচ্ছে ওই ভয়টা বুলডগের ভেতরে ঢুকে গিয়েছে। এটা প্রাচীন কোনো হার হতে পারে। এখন বুলডগের মুখ থেকেই শোনা যাক বুলডগ কেমন ভয় পেয়েছে। আরে টম, এটা জলদি জলদি সরাও। এটা মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। জলদি সরাও, এটা অনেক আগের প্রাচীনকালের একটা হার, বুঝতে পেরেছো? নয়তো এটা নিয়ে থাকলে তুমিও মারা যাবে। টম অবাক হয়ে সেই হারটার ভিতর তাকিয়ে থাকলো। মনে হচ্ছে টমের ভেতরেও অনেক বড় সড়ো একটা ভয় ঢুকে গিয়েছে। বুলডগ তো ভয় পেয়ে যাচ্ছে। আরে টম, জলদি এটা সরাও, নয়তো আমি এক্ষুনি কিন্তু মারা যাব। জলদি সরাও, নয়তো এক্ষুনি মারা যাব। আমি এখান থেকে পালাই। ওরে, আস্তে আস্তে। আউ, ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে পিনটা একদম পায়ের ভেতরে ঢুকে গিয়েছে। এ কি সাংঘাতিক ব্যাপার। তুমি কি শুরু করলে টম? আমাকে তুমি মেরে ফেলতে চাও নাকি? এক্ষুনি পালাতে হবে, নয়তো জানের ভয় থাকলে এখান থেকে সরে যাও। যাক, অবশেষে এমন একটা জিনিস হাতে পেয়ে গিয়েছি, এটা দেখলেই বুলডগ এখন থেকে আমাকে দেখে ভয়ে পালাবে। ওফ, কি শান্তি পেলাম। আর এদিকে জেরি দাঁড়িয়ে আছে আর ভাবছে কি থেকে কি হয়ে গেল। বুলডগটা তো পালালো,
টমও তার পিছন পিছন যাচ্ছে। এক্ষুনি গিয়ে দেখতে হবে বিষয়টা কি। আরে টম ভাইয়া, আমাকে বাঁচাও, এটা আমার দিকে নিয়ে এসো না, আমি এক্ষুনি কিন্তু মরে যাব, বুঝতে পেরেছো? জলদি এটাকে সরাও, নয়তো নয়তো তুমিও মরে যাবে, আমাকেও মেরে ফেলবে। হায় হায়, এটা কি সাংঘাতিক।